ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশ থেকে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘিরে প্রতিবেশী দেশটিতে শুরু হয়েছে ব্যাপক তোলপাড়। গণঅভ্যুত্থানের সময় বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির নির্দেশসহ মানবতা বিরোধী অপরাধের মামলায় প্রধান আসামি হিসেবে তার বিরুদ্ধে যে রায় ঘোষণা হয়েছে তা নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে বিরামহীন বিশ্লেষণ চলছে। সোমবার সকাল থেকে এনডিটিভি, হিন্দুস্তান টাইমস, এবিপি লাইভ, আনন্দবাজার পত্রিকা, সংবাদ প্রতিদিন সহ ভারতের শীর্ষ সংবাদ মাধ্যমগুলো রায়কে প্রধান খবর হিসেবে প্রচার করছে। অধিকাংশ সংবাদ মাধ্যমে বাংলাদেশের চলমান বিচার প্রক্রিয়ার সম্ভাব্য দিক নির্দেশনা এবং বিশেষ করে শেখ হাসিনার মৃত্যুদণ্ডকে কেন্দ্র করে উদ্বেগ প্রকাশ করেছে। ভারতের টেলিভিশন চ্যানেলগুলো বিশেষ আলোচনা সভায় রায় ঘিরে রাজনৈতিক প্রতিক্রিয়া ও আঞ্চলিক কূটনীতির সম্ভাব্য প্রভাব নিয়ে বিশ্লেষকদের মতামত তুলে ধরছে। পশ্চিমবঙ্গ, আসাম সহ সীমান্তবর্তী রাজ্যগুলোতেও এই খবর প্রকাশ্যে নানা প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এরই মধ্যে রায়ের আগে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের একটি সাক্ষাৎকার ভারতীয় সংবাদ মাধ্যমে উচ্চ গুরুত্বে প্রচারিত হচ্ছে। সাক্ষাৎকারে জয় বলেন, রায়ের ফল যাই হোক, ভারত আমার মাকে নিরাপদেই রাখবে, আমাদের এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তার এই মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা চলছে।